আসসালামু আলাইকুম আপুরা, সুন্দর একটা চুড়ির ডিজাইন নিয়ে এসেছি। আর এটার বেসটা কিন্তু খবরের কাগজ দিয়ে করা। আপনারা কিভাবে ইজি ভাবে এইটার মাঝে এমব্রয়ডারি করতে পারেন, সেলাই করে পারফেক্ট ভাবে ফুল বসাতে পারেন, সেটাই আজকে দেখাবো। তো প্রথমে আমি খবরের কাগজে নিয়ে নিয়েছি। প্রথমে আমরা বেসটাকে তৈরি করব, তারপর সেলাই করব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন খবরের কাগজ হচ্ছে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো আর লম্বাটা হচ্ছে যেটুকু থাকে সেটুকু লম্বা নিয়ে নেবেন। খবরের কাগজ একলেস্ট লম্বা যেটুকু থাকে, তারপর যেকোনো একটা ব্রাশ নিয়ে হালকা করে পেঁচিয়ে নেবেন। তো পেঁচিয়ে নেওয়ার পরে আঠা লাগিয়ে সেট করে নেবেন। তো সেট করার পরে চুড়ির পারফেক্ট বেস আনার জন্য তো আমরা হাত দিয়ে একটু এটাকে চ্যাপ্টা করে নেব। তাহলে ইজিলি দেখবেন যে চুড়ির একটা পারফেক্ট শেপ চলে এসেছে। তো এটা করার পর সাইড দিয়ে যখন বাড়তি কাগজটা থাকবে, তো এটাকে আপনারা কেটে নেবেন, কারণ ওই বাড়তি কাগজটা একদম পাতলা হয়ে গেছে। তো ওই পাতলা কাগজটাকেই আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আপনাদের হাতের মাপের চুড়ি, আপনারা যে মাপের চুড়ি করবেন সেই মাপের যে কোনো একটা জিনিস এরকম ঠিক করে রাখবেন আগে থেকে যে আপনার হাতের মাপের এটা। তো এটাকে করে ঘাম লাগিয়ে ২ সাইডে চতুর্দিকে ঘুরিয়ে আপনারা খুব ইজিলি ভাবে একটা চুড়ির বেস তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে করছি। তো এই যে খবরের কাগজ দিয়ে চুড়ি বেস তৈরি করা অলমোস্ট ডান। তো এখন আমরা এটার মাঝে কাপড় দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড় কেটে নিয়েছি 4 ইঞ্চি পরিমাণে নেবেন। তো এটা কি করবেন, একটু ভিতর দিকে, তো ভিতর থেকে কাপড়টাকে আলতো করে ভাঁজ করে নেবেন। তার আগে এটার মাঝে আঠা লাগিয়ে নেবেন। তো অল্প করে একটু আঠা লাগিয়ে নেবেন যাতে বেসটার মাঝে কাপড়টা একটু শক্ত হয়ে থাকে। তো প্রথম যেহেতু পড়ছি সেই জন্য বলছি কাইকে তো আঠা লাগিয়ে নেবেন। আর সাইডে থাকবে এটা একটু কেটে নিতে পারেন আপনারা, আর না কাটলেও সমস্যা নেই, আপনারা ভিতর থেকে দিয়ে দিতে পারেন। তো ভিডিও দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু পুরাটা কভার করে নিতে পারবেন। হুম, হুম, হুম। তো বেসটার লাস্টের দিকে যেটুকু থাকবে সেটুকু কেটে আলতো করে এটার মাঝে একটু আঠা লাগিয়ে নেবেন। এখন জরি বেসটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় আরেকটি তৈরি করে নিয়েছি। এখন দেখাবো এটার মাঝে আপনারা কিভাবে পারফেক্ট ভাবে সেলাই করে এটার মাঝে ফুল বসাতে পারেন। তো আজকে এটার মাঝে আমি মুচো গোলাপ করছি। তো আমি এখানে ৪ টা মুচুর গোলাপ করব। তো এজন্য সমান দূরত্বে আমি ৪ টার জন্য ড্রইং করে নিয়েছি। ড্রইং করে নেওয়ার পর আপনারা একটু দূরে থেকে সুতাটাকে তুলবেন। মোচড় গোলাপ যেখানে করবেন একটু দূরে থেকে তোলার পরে যে আমরা তো যেখানে গেট দেই নাই সুতার মাঝে এসে, তো একটু দূরে থেকে তুললে আর এটার এই সুতাটা সহজে ছুটে আসবে না। তো দূরে থেকে তুলবেন, তারপর আপনারা কিছু মোচড় দিয়ে আপনাদের ইচ্ছা মতো মোচড় দিয়ে দিতে পারেন এখানে। তো এটা যেহেতু মাঝখানে প্রথমে করা হয়েছে তখন এটা একটু ছোট হবে। তো একটু কম মোচড় দিয়ে এটাকে ব্যাক নিয়ে তখন ওখানে গেঁথে দিয়ে তো আপনারা খুবই সুন্দর একটা মোচড় গোলাপের মতো শেপ এসে যাবে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা অনেকগুলো যতগুলো লাগবে ততগুলো আমরা করে নেব।
পরমেও হচ্ছে সম্পূর্ণ গোলাপটাকে আমরা শুকানো। তো ভিডিও দেখার প্রসেস অনুযায়ী আপনারা দেখে নিন আমি কিভাবে গোলাপটা তৈরি করছি। তো প্রথমত আমরা যেরকম সুতাটা সমান দূরত্ব নিয়ে তুলেছিলাম, তো এখন সেরকম দূরত্ব নিয়ে হচ্ছে এটাকে কেটে নেব। মসুর গোলাপটা তৈরি হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো আমরা অফ ক্যামেরায় হচ্ছে আমি আরো 4 টা করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে একটা পাতা সিস্টেমে একটা জিনিস করছি, এটা হচ্ছে ফ্রাই স্টিচ দিয়ে করে নিতে পারেন। এই স্টিচ দিয়ে খুবই ইজিলি ভাবে আপনারা এটা সেলাই করে নিতে পারেন। ফ্রাই স্টিচ দিয়ে অনেক কিছু করা হয়, অনেক বেসিক ডিজাইনে আপনারা এটা পেয়ে যাবেন কিভাবে করতে হয়। তো ভিডিওতে দেখা প্রসেসিংটা আপনারা জাস্ট লক্ষ্য করবেন যে ঠিক আমি কিভাবে করেছি, তাহলে আপনারা খুব ইজিলি ভাবে বুঝে যাবেন এটা আমি কিভাবে করেছি। আপনারা চাইলে এটা না দিয়ে বিভিন্ন পাতাও এড করে নিতে পারেন। তো ভিডিও দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিভাবে দেখে নেন যে কিভাবে করা হয়েছে ইজিলি ভাবে। তো চুড়ি বানানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় হচ্ছে আরেকটা তৈরি করে নিয়েছি। তো এটাকে দেখে মনে হয় খবরের কাগজের বেস দিয়ে করেছি। তারপর হচ্ছে এটাতে সেলাই করা হয়েছে। তো ডিজাইনটা কেমন হয়েছে আর আপনাদের ভালো লেগেছে নাকি এটা কমেন্টে জানাবেন আপনারা কেমন হয়েছে।